ওয়েলকাম ব্যাক টু দিব্যি জার্নি ব্লগ। আর এখন রয়েছে আমি রসুলপুর স্টেশনে। এখন আর আমরা যেতে চলেছি হচ্ছে আজকে দীঘা। হ্যাঁ, তোমার ঠিকই শুনেছো, দীঘা। সো গাইস, আমরা বন্ধুরা আমি প্ল্যান করেছিলাম হঠাৎ, আর আমি বাড়িতে ভিডিওটা শ্যুট করিনি কারণ বৃষ্টি হচ্ছিলো। এখন আমি স্টেশনে এসে ভিডিওটা শ্যুট করছি। সো চলো ট্রেনে উঠে তোমাদের ফুল ডিটেলস বলবো। আমরা এখন রয়েছে রসুলপুর স্টেশনে। ট্রেন আসছে বর্ধমান থেকে, নামবো হাওড়া থেকে যাবো এসপ্ল্যান্ডে বাস আছে, বাস বুক করা আছে। সো চলো যেতে কথা হচ্ছে। আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে প্লিজ বলো। হ্যাঁ, ট্রেনে উঠে পড়েছি। এখন যাওয়া যাক, গিয়ে নেমে তোমার সাথে কথা বলছি। এখন সব মশা দেখতে পাচ্ছি, সবাই নেমে তোমার সাথে কথা বলছিলাম। সো গাইস, ফাইনালি এখন চলে এলাম হচ্ছে হাওড়া। আর এরপর যাবো হচ্ছে এসপ্ল্যান্ড যাবো। দেখি মেট্রো চলছে নাকি, আজকে হচ্ছে রবিবার, তো যদি মেট্রো চলে তো খুবই ভালো কথা। আর এখন এখানে রয়েছে দেখো আজাদ, আর এখানে একটা রয়েছে, আর ভিডিও করতে ব্যস্ত তখন। সো চলো গাইস, যাওয়া যাক, গিয়ে ওখানে নেমে আবার কথা হচ্ছে। আর ফুল ডিটেলস মধ্যে যাবো, ওখানে নেমে আমি বলবো। যাওয়া যাক আবার তখন, ঠিক আছে। আর দীঘার ফুল ভিউ দেখাবো ভোরের দিকে, ঠিক আছে। কারণ আমরা ভোরের দিকে পৌঁছাবো। আমার 11:30 বাস আছে, তাই খাওয়া দাওয়া করবো, বাসে রেস্ট নেবো। ভোর 5টা কি 4:30 দিকে বাস ঢুকবে। চলো, কী কথা হচ্ছে। সো গাইস, এখন যাচ্ছি হচ্ছে হাওড়ার যে গঙ্গা, সেই গঙ্গা ব্রিজে ওখানে। আর আপাতত মেট্রোর দিকে যাওয়া হলো না কিছু সমস্যার কারণে। আর চলো এখন যাওয়া যাক গঙ্গাতে, হাঁটাঘানি করে ঠান্ডা হাওয়া খাবো। আর এদিকে প্রচুর গরম ধরে গেছে। আর পেছনে দেখবে একবার, দেখতে পাচ্ছ, আই থিঙ্ক দেখতে পাচ্ছ উপরে কী রয়েছে এটা। সো চলো যাওয়া যাক, ঘাটের ওখানে গিয়ে কথা বলছি আবার। সো গাইস, এখন হচ্ছে গঙ্গা ঘাটের সামনে, আর পেছন থেকে ভিউ দেখাচ্ছি। ভিউটা দেখো, তাও কথা বলে আবার। হ্যাঁ, কেমন লাগলো গাইস গঙ্গার যে ব্রিজ, সেই ব্রিজটা দেখালাম, হাওড়ার যে ব্রিজ দেখালাম। সো চলো গিয়ে আবার কথা বলছি। সো গাইস, এখন আমরা রয়েছি ট্যাক্সিতে, 3 বন্ধু একসাথে এখানে দেখতেই পাচ্ছ, ঠিক আছে। সো গাইস, এখন যাচ্ছি হচ্ছে ট্যাক্সিতে যাচ্ছি, ঠিক আছে। আর ওখান থেকে মেট্রো যায়নি, মেট্রোর সমস্যার কারণে বাসে যায়নি, কারণ বাসে আবার দেরি হবে তাড়াতাড়ি যাওয়ার জন্য। এখন যাচ্ছি হচ্ছে ট্যাক্সিতে। সো চলো ট্যাক্সির মজাটা দেখাচ্ছি। সো গাইস, এখন রয়েছে আমরা এসপ্ল্যানেডে। আর এখান থেকে যাবো হচ্ছে দীঘা। যে পেছনে গাড়ি দেখতে পাচ্ছ, এসবিএসটি, এই গাড়িটা যাবো। খাওয়া দাওয়া করে নিয়েছি। এরপর গাড়ি ছাড়বে 11:30টায়। আমরা গাড়ি অলরেডি বুক করে এসেছিলাম। তোমরা চাইলে তোমরাও আসতে পারো গাড়ি বুক করে। আর যারা বর্ধমান থেকে আসবে তারা কী করে আসবে ফুল ডিটেলস বলে দিচ্ছি, শুনে নাও। বর্ধমান থেকে প্রথম স্টেশন যাবে, স্টেশন থেকে এসে হাওড়া নামবে, লোকালে এসে চলে আসো, 30 টাকা লোকালে নেয়। চলে আসার পরই তোমরা কেউ যদি মনে করো পুরো ট্রেনে যাবো, তো হাওড়া থেকে ফের স্টেশনের নামটা ঠিক মনে পড়ছে এই মুহূর্তে, তো ওইখানে নেমে ফের আবার তোমার দীঘা যেতে হবে। তো আমরা অত ঝামেলা না নিয়ে একবারে হাওড়া থেকে এসেছি এসপ্ল্যানেডে বাস ধরে একবার দীঘা যাওয়া। আর বাড়ি আসার সময় দীঘা টু বর্ধমান বাসে করে চলে যাবো, কারণ আমরা ট্রেনের ঝামেলা করতে চাইছি না। সো আজ চলো বাস ছাড়ুক, দেওয়া কথা বলছে। সামনে থেকে বাসের লুকটা দেখাচ্ছি, দেখে না, ভেতরের লুকটা দেখাচ্ছি একটু পরে। আছে সামনে থেকে বাসের লুকটা দেখতেই পাচ্ছ, কলকাতা দীঘা। এই বাসটা নয় কিন্তু, হ্যাঁ এই বাসটা, ঠিক আছে। আমরা অলরেডি বুক করে এসেছিলাম। চলো ভেতরে লুকটা দেখাই। সো গাইস, হচ্ছে বাসের ভেতর থেকে ভিউটা দেখতেই পাচ্ছ। সো গাইস, এখানে আমরা এখন বসে আছি। সিটের কন্ডিশন অতটাও মানে যে পুশিং সিট সেটা নয়, নর্মালি আমরা একটা বন্ধু বসে আছি, ঠিক আছে। বাস ছাড়ুক, তাও কথা হচ্ছে আবার। চলো আবার রাতে একটুখানি কথা বলে রেস্ট।
সো গাইস এই মাত্র বাস ছাড়লো, ঠিক আছে, দেখতে পাচ্ছ বাস ছেড়ে দিয়েছে। এখন যাই, তারপরে গিয়ে আবার কাটাচ্ছে। আর নাইটে একটু যদি বাস ওটা হোল্ড করে সেটা তোমাদের বলবো, আর বাকি কথা তেমনি তোমাদের বাসে ওঠার আগে বলে দিয়েছি, ঠিক আছে। আর বাসের কন্ডিশন কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর বাসে ভাড়া নিয়েছে 160 করে, ঠিক আছে, পার হেড। সো গাইস এখানে বাস খানিকক্ষণের জন্য হোল্ড করেছিল, দেখতে পাচ্ছি সাইডে বাস দাঁড়ানো রয়েছে, ঠিক আছে। আর এদিকে হচ্ছে মেন রাস্তার সাইডে এখানে সব বাসও দাঁড়ানো রয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ সাইডে। সকালে ঘুমিয়ে গিয়েছিলাম, ঘুম থেকে উঠে টুনি বাথরুম করলাম। বাস কিন্তু হল দেয় মাঝখানে একবার, আর চারিদিকে বাস কিন্তু দাঁড়াবে। যারা চাইছে বুক করবে তারা বুক করে নিতে পারো। চলো গেছে বাস ছেড়ে দেবে আবার। 4.5 ঘন্টার মতো জার্নি, চলো। আর 3 ঘন্টার মতো বাকি আছে, পৌঁছে ওখানে গিয়ে ভিডিও করবো আবার। চলো দেখা হচ্ছে অনেকে। সকালে সেই মাত্র নামলাম হচ্ছে ওল্ড দীঘা, দেখতে পাচ্ছি ওল্ড দীঘা ভিউটা এখন রাস্তার মধ্যে, চারিদিকে কোথাও নেই। আর এরপর যাবো হচ্ছে হোটেলের রুমের দিকে, রুম দেখতে। আর জানি না রুম পাবো নাকি এই সময় গিয়ে, এখন বাজছে হচ্ছে সময় দেখি একসঙ্গে। ওল্ড দীঘায় নামলাম, নেমে বুঝতে পারছি না কোনটা মানে ওল্ড দীঘার মানে কিছু। এখন বাজছে হচ্ছে 3:30। আর এরপর যাবো দেখি রুমের দিকে, রুম যদি না পাই তাহলে যাবো সমুদ্রের দিকে। সো দেখা যাক কোনটা কী করি, যাবো তোমাদের তো আপডেট দিচ্ছি। চলো। সো গাইস ফাইনালি এখন চলে এসেছি এখন সমুদ্রের ধারে, দেখতে পাচ্ছি এদিকে সমুদ্রের ঢেউ। সো গাইস এবার যাবো হচ্ছে রুমের দিকে, রুম দেখতে। তারপরে একটু রুমে রেস্ট নিয়ে কথা বলছি, রুম দেখি। তারপরে রুমে রিসেপশনের দিকে তোমার সঙ্গে কথা বলাবো, দিয়ে ওখানে ভিডিও আজকের মতো এন্ড করবো। চলো গাইস হোটেলে যাই, হোটেলে কথা বলছি। সো গাইস এখন আমরা বেরিয়ে চলে যাচ্ছি হচ্ছে ওল্ড দীঘা থেকে, নিউ দীঘা থেকে। কারণ এখানে আপনার কোনো কিছু সি বিচের যে মজা, অ্যাকচুয়ালি যে বোট রাইডিং, তারপরে প্যারাসুট রাইডিং, তেমন কিছুই নেই। আর একটা জিনিস জানতে পারলাম যে কী বলে, এখানে হোটেলের যে ভাড়াগুলো না অনেকটা রেটটা কম, হ্যাঁ। আর ওইদিকে রেট বেশি, কারণ ওইদিকে লোকজন এখন বেশি যাচ্ছে। আর ওখান থেকে উদয়পুর সি বিচটা আই থিঙ্ক কাছেই আছে। তো চলো যাওয়া যাক, যতটা পেরেছি এদিকটা দেখালাম। আর ওল্ড দীঘার নন এসি ডবল বেডের ভাড়া পড়ছে 1200, 1100, 1000 এরকম নিচ্ছে, ঠিক আছে। আর এসি নিলে ডবল বেডে ভাড়া পড়ছে 1800, 2024 এরকম ভাড়া, ঠিক আছে। আর সিঙ্গেল রুমের ভাড়া হচ্ছে নন এসির 700, 800, 900 এরকম ভাড়া। আর এসি সিঙ্গেল বেডের ভাড়া হচ্ছে 1400, 1200 সামথিং, ঠিক আছে। চলো নিউ দীঘা যাই, নিউ দীঘায় গিয়ে কথা হচ্ছে। আর পেছনে সব বন্ধুরা আসতে হচ্ছে, ওরা সব মানে কি বলবো, আর কিছু বলার নেই। সো চলো যাওয়া যাক নিউ দীঘার দিকে। আর এদিকে দেখছো সমুদ্র, ওল্ড দীঘা সমুদ্র, ঢেউগুলো নতুন। সো বেরিয়ে যায়, চলো। দেখছো বন্ধুর সঙ্গে এলে এটাই একটা মজা হয়। সো চলো যাওয়া যাক, লেটস গো। সো গাইস ফাইনালি এখন রুমের মধ্যে চলে এসেছি। হচ্ছে রুমের অবস্থা দেখতে পাচ্ছি, রুমের কন্ডিশন, ঠিক আছে। এদিকে রুম, এদিকে দাঁড়িয়ে আছে, আর এদিকে হচ্ছে এসি, ঠিক আছে। আর এই রুমটা নিয়ে এসে হচ্ছে তোমার 1500 মতো, ঠিক আছে। সো চলো আর বাইরে যাই, এবার যাবো হচ্ছে বাইরে খেতে। তারপর বাইরে খাওয়া দাওয়ার পর আজকে ভিডিওটা এখানে এন্ড করবো, আবার নেক্সট ভিডিও চালু করছি তারপর। সো গাইস এখন ফের বেরিয়ে পড়লাম হচ্ছে খাবারের জন্য। রাস্তা কত খাবারের দোকান দেখতে পাচ্ছ আশেপাশে। আর আমরা রয়েছে এখন নিউ দীঘাতে। আর আকাশের ওয়েদার অতটা ভালো নেই, কেন কিনা এখন নিম্নচাপ উঠে আছে। সো গাইস চলো যাওয়া যাক সামনের দিকে। আর কোন রেস্টুরেন্টে খাই বা কোথায় খাই সেটা তোমাদের বলবো, তোমরা সেখানে খাবার টেস্ট করে দেখতে পারো, ঠিক আছে। চলো খাবারের দোকানে যাওয়া যাক, দিয়ে কথা হচ্ছে আবার। এখানে একদম সি বিচের ধারে নিয়ে নিলাম হচ্ছে মুড়ি আর ঘুগনি, এটা খাই। খাওয়ার পর রুমে যাই, রুম থেকে বেরিয়ে ফের নিউ ব্লগ স্টার্ট করবো। আর মুড়িটা খাওয়াবে কথা বলছি তারা। সো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ফের দীঘার পার্ট 2-এতে। আর আজকে ভিডিওটা কেমন লাগলো তোমাদের প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে। আর হ্যাঁ, তোমরা যারা বর্ধমান থেকে দীঘা আসছো তাদের ফুল ডিটেলস দিচ্ছি, নাম্বার দিয়ে দেবো আমরা ডিসক্রিপশনে। এই হোটেলের জন্য, হোটেলে এসি রুমে ভাড়া পড়বে আই থিঙ্ক, এখন সিজন চলছে, সিজন ওয়াইজ ভাড়া বলছে আমাদের 1200, 1500, 1800 চলে।
আমাদের কাছে 1500 নিয়েছে, আমরা একটু কথা বলে নিয়েছি। আর আমি যে এখানে রিসেপশনে যে আছে তাকে আমি বলে দেবো আমার চ্যানেল নাম করে যদি আসো, আমি সেটা তোমাদের কথা বলে দেবো, তো সেটাও একটু ছাড় হয়ে যাবে, যেটা তোমার ট্যাক্স তোমাদের লাগবে না, ঠিক আছে। আর কি সুযোগ দেবো বলো এরপর, ঠিক আছে। আর যারা বদন থেকে আসছো তো অবশ্যই বলে দিয়েছি তো তোমাদেরকে আগেতেই, ঠিক আছে। সরি কথাটা একটু আটকে গেল, কিছু মাইন্ড করো না। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, জয় হিন্দ গাইস।